নমস্কার বন্ধুরা, খুঁটি স্পর্শ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি মোহনবাগান এবং ওড়িশা এফসির মধ্যে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে হয়ে যাওয়া আইএসএল ম্যাচ নিয়ে কিছু কথা বলতে চাই। আজ ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যে ম্যাচে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টস এবং অষ্টম স্থানে থাকা ওড়িশা এফসি পরস্পরের বিরুদ্ধে মাঠে নেমেছিল। খেলার 4 মিনিটের মাথায় একটি অস্বাভাবিক পরিস্থিতি থেকে মোহনবাগান গোল হজম করে। আমি যতদিন খেলা দেখছি বা আমার যতটুকু খেলা সম্বন্ধে জ্ঞান আছে, এই ধরনের গোল মনে হয় না আর কেউ কখনো হয়েছে বলে। ওড়িশার মাঝমাঠ থেকে একটি বল মোহনবাগানের পেনাল্টি বক্সের মধ্যে উড়ে আসে। 6 গজ বক্সের ঠিক মাথায় মোহনবাগানের রাইট ব্যাক আশিস রায় সেটাকে ক্লিয়ার করতে যান। বল তার পায়ে ঠিক মতো লাগে না। বল ক্লিয়ার না হয়ে চলে যায় বিশাল ক্যাচের দিকে, গোলরক্ষকের দিকে। এবং গোলরক্ষকও বিশাল ক্যাচ বোধহয় একটু অমনোযোগী ছিলেন, তিনি কি করবেন বুঝে উঠতে পারেননি। বলটিকে তিনি হাতে করে ধরে নেন, যেটা নিয়ম বহির্ভূত, যে বক্সের মধ্যে বা কেউ ব্যাক পাস করলে সেই বল হাত দিয়ে ধরতে পারবেন না গোলকিপার। রেফারি ক্রিস্টাল জন সঙ্গে সঙ্গে একটি ইনডাইরেক্ট ফ্রি কিকের আদেশ দেন। তারপরে বিশাল ক্যাচের পাশে মোহনবাগানের বাকি খেলোয়াড়রা দাঁড়িয়ে গোল পাহারা দেন, কিন্তু হুগো বুমোসের শট তাদের সবার প্রতিরোধ এড়িয়ে গোলে চলে যায়। হুগো বুমোস গত বছরও মোহনবাগান ক্লাবেরই খেলোয়াড় ছিলেন এবং গত মরশুমের শেষের দিকে এই হুগো বুমোসকে নিয়ে অনেক বিতর্কের অবতারণা হয়েছিল। মোহনবাগানের তৎকালীন কোচ অ্যান্টোনিও লোপেজ আবাস হুগো বুমোসকে খেলার সুযোগ করে দিচ্ছিলেন না। শেষ অবধি তাকে আনরেজিস্টার্ড করে জনি কাউকে রেজিস্টার করায় মোহনবাগান, এবং তখন থেকেই মোহনবাগানের সঙ্গে হুগো বুমোসের একটু ঠান্ডা লড়াই চলা শুরু হয়। এবং এই মরশুমে হুগো বুমোস ক্লাব ছেড়ে দেন, ওড়িশা এফসিতে চলে যান। মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় হুগো বুমোস তার প্রাক্তন ক্লাব মোহনবাগানের বিরুদ্ধে গোল করে দলকে এগিয়ে দেন। মোহনবাগানের আরও এক প্রাক্তন খেলোয়াড় রয় কৃষ্ণা, যিনি মোহনবাগানের অনেক জয়ের সাক্ষী ছিলেন, তিনিও আজ মোহনবাগানের বিপক্ষে ছিলেন। ভালোই চেষ্টা করেছিলেন মোহনবাগানকে গোল করার, কিন্তু তিনি পারেননি। তার পেছনে মোহনবাগানের একজন খেলোয়াড়ের অবদান 100 ভাগেরও বেশি। তিনি হচ্ছেন মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাচ। আচ্ছা বন্ধুরা, এটা আপনারা বলতে পারবেন, ভারতবর্ষের ফুটবলের যে দল, ভারতবর্ষের ফুটবল টিম, সেই টিমের গোলকিপার এখন কে? আমরা সকলেই জানি ব্যাঙ্গালোর এফসির গোলকিপার, তিনি এখন ভারতবর্ষের গোলকিপার। নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে আসছে না, আপনাদের মনে এলে নামটা জানাবেন কমেন্ট বক্সে। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, বিশাল ক্যাচ আর কতদিন এই ধরনের পারফরমেন্স দিলে তবে তাকে ভারতীয় দলের গোলরক্ষকের জায়গায় আমরা দেখতে পাবো? আর তো অনবদ্য খেললেন বিশাল ক্যাচ, বেশ কয়েকবার রয় কৃষ্ণার পা থেকে বল কেড়ে নিলেন। একবার তো মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের ডাবল সেভ করলেন, পরপর দুবার, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে পরপর দুটো শট।
শুধু একবারই তিনি পরাস্ত হয়েছিলেন, যে বলটা তাকে পরাস্ত করে ক্রসবারে লেগে বেরিয়ে যায়। ওই শটটা বোধহয় ক্রসবারে না লাগলে কোনো গোলকিপারের পক্ষে আটকানো সম্ভব ছিল না, আমার যা মনে হয়। যাই হোক, 4 মিনিটের মাথায় মোহনবাগান গোল খেয়ে পেঁচিয়ে পড়ে। তারপরে প্রথমার্ধেই ডিমি পেট্রাটাসের একটি কর্নারে মাথা ঠেকিয়ে ভারতীয় ফুটবলের রোনাল্ডো মনবীর সিং সেই গোলটি পরিশোধ করে দেন। এরপর হাফ টাইম অবধি খেলার ফল ওই একই ছিল। শুধু হাফ টাইম নয়, খেলার শেষ বাঁশি বাজা পর্যন্ত খেলার ফলাফল একই রয়ে গেল। এই এক ফলাফলে সবথেকে বেশি খুশি বোধ হয় ব্যাঙ্গালোরের টিম। কারণ আজ যদি মোহনবাগান জিতে যেত, তাহলে ব্যাঙ্গালোরের সঙ্গে মোহনবাগানের গোল মানে পয়েন্ট পার্থক্য অনেকটাই কমে আসতো। কিন্তু মোহনবাগান আজ জিততে না পারায় তাদের সঙ্গে মোহনবাগানের পয়েন্ট সেই 3 পয়েন্টেই ব্যবধান রয়ে গেল। তবে মোহনবাগান একটা ম্যাচ কম খেলেছে। আজকের পর আইএসএলের ইন্টারন্যাশনাল ব্রেক শুরু হয়েছে। এবার 23শে নভেম্বর আবার শুরু হবে। 23শে নভেম্বর মোহনবাগান আবার মাঠে নামবে জামশেদপুরের বিরুদ্ধে। এই মাঝে 12-13টা দিন আইএসএল বন্ধ থাকবে। যাই হোক, মোহনবাগান আজ ভালো খেলেছে এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচ আমার মতে বিশাল ক্যাথ। আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনাদের মতে আজকের ম্যান অফ দ্য ম্যাচ কে।